हावड़ा के डीएम ने सुस्ती शाम उद्यापन किया। आप इसके बारे में इस वीडियो के जरिए देख सकते हैं कि उन्होंने किस तरह से उद्यापन किया और किस तरह से लोगों को आह्वान किया कि आइए, आपको कोई भी शारीरिक असुविधा हो तो हमारे साथ आइए, हम आपको उसमें जितना हमसे सहयोग हो सकेगा हम जरूर देंगे। তোমার বরণে মোরা গাই গান, তুমি যে উপকার। আজকে পুষ্টি মাস, এটা প্রতি বছর সেপ্টেম্বর মাসটাই আমরা এটা পালন করতেই থাকি। ডব্লিউসিডি ডিপার্টমেন্ট, আমাদের জেলা প্রশাসন সবাই মিলিয়ে আমরা আজকে জেলার প্রোগ্রামটা আমাদের বাধ্যতা বিভাগ কালেক্টরেটে আমরা এই প্রোগ্রামটা আজকে শুরু করছি। আমরা শীঘ্রই আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম, সহকারী সাহেব, কর্মদক্ষগণ সকলকে পাবো। আর আমাদের মধ্যে আছেন এডিএম ডেভেলপমেন্ট, এডিএম পঞ্চায়েত, এসডিও ম্যাডাম, সিএমও সাহেব, এর থেকে ডেপুটি সাহেব এসছেন, সিডিপিওস, আঙ্গনবাড়ি ওয়ার্কার্স, হেল্পার্স থেকে শুরু করে আমাদের ছোট ছেলেমেয়েরা থাকছেন এখানে, মার সঙ্গে সকলকে, আমাদের ডিপিওআইসিডিএস থেকে শুরু করে সকলকে আমি স্বাগত জানাই। আমি একটু ছোট করে একটু বলছি এই মাসের কি ইম্পর্টেন্স আছে, আমরা আজকে এটা কেন এই পালনটা করছি। আমরা এখানে আসার আগে একটু ছোট করে একটা উদ্বোধন করেছিলাম নিচে, এটা আমরা ডোনেশন ক্যাম্প টাইপে একটু করে রেখেছি। বেসিক্যালি আমাদের জেলাতে যতজন সিভিয়ারলি মালনারিশড বাচ্চারা আছে সকলকে আমরা এটা নিউট্রিশন প্যাকেট টাইপে একটু দেওয়ার একটু চেষ্টা করেছি। এটাতে বাচ্চাদের হেলথের জন্য যা যা জিনিস লাগে সবকিছু আমরা আমাদের অফিসার মধ্যে থেকে হোক, বাইরে থেকে কালেক্টরেটের বিভিন্ন লোকরা আসে, ওনারাও আমরা ওখানে একটা নোটিশ দিয়ে দেবো, ওনাদের যতটুকু ওনারা পারবেন ফর দি হেলথ অফ দি চাইল্ড ওটা ওনারা ওখানে ডোনেশনটা দিতে পারবেন। এটাই আমরা এই পুরো মাস এখানে প্ল্যান করে রেখেছি। যত আমরা পাবো আমরা থ্রু সিডিপিওস কনসার্ন বাচ্চাদের বাড়িতে আমরা পৌঁছে দেবো। বাট শুধু এটা বলে ঠিক হবে না, আমাদের বাচ্চাদেরকে সুস্থ ঠিকঠাক থাকতে গেলে আরো বেশি জিনিস আমাদেরকে করতে হয়। প্রথমটা হচ্ছে নিউট্রিশন, কিন্তু নিউট্রিশন একটা বাচ্চা ঠিকঠাক কেন পাচ্ছে না, ওনার শরীরে কিছু হেলথ রিলেটেড অসুবিধা হচ্ছে, না হলে ওনার বাড়িতে কিছু সোশ্যাল ইস্যুস আছে, বাড়িতে খুব গরিব, ওনারা যতটুকু নিউট্রিশন দরকার ওনার বাড়িতে ও বাচ্চা ওটা পাচ্ছেন না, এটাও হতে পারে। তাহলে এইগুলো আমাদেরকে অ্যানালিসিস করে প্রত্যেক সেন্টারে, এখন আপনারা দেখেছেন আমাদের কলিগস আছেন, এরাও সবাই একটু এটাতে রাজি হবে। আমরা নতুন করে প্রত্যেক সেন্টারে এখন ওয়েইং মেশিন গুলো দিয়ে রেখেছি, সো দ্যাট এটাতেও কিছু ডিফারেন্সটা না হয়, পুরোনো মেশিনের ওনারা কিছু তুলে ভুল করে আমরা এটা মালনারিশমেন্ট বলে কিছু অসুবিধা না হয়, তার জন্য আমরা এখন সব সেন্টারে নতুন মেশিনও দিয়েছি। তার জন্য একটা ইউনিফর্মিটি থাকে, আমরা বাচ্চাদেরকে ভালোভাবে প্রতি মাস এখন ওয়েইং এফিসিয়েন্সিটা আমরা বেড়ে দিয়েছি। এখন আমাদের সেন্টারগুলোতে কত বাচ্চারা আসবে সকালে মাসে একবার ওনাদের পেমেন্টটা কম্পালসারি করা হচ্ছে। এটা 100% আমরা লাস্ট 2-3 মাস ধরে এটা নিয়ে রেগুলারলি মাসে মাসে একবার আলোচনা করার সময় আমরা একটু এটা এনশিওর করতে পেরেছি। ওয়েইং এফিসিয়েন্সি উই হ্যাভ মেড ইট কম্পালসারি। সেকেন্ড আমরা কি ফোকাস দিচ্ছি, আমরা সেন্টারে স্পট ফিডিংটা আরো একটু স্ট্রেস দিয়ে করতে বলছি। যখন বাচ্চাদের আইসিডিএস সেন্টারে খাওয়া দাওয়াটা নিচ্ছে, আমরা এনশিওর করতে পারি ওই বাচ্চা যা নিউট্রিশন ইনি ওখানে এটা নিচ্ছেন, কিন্তু কি হয় যখন বাড়িতে নিয়ে যাওয়া হয় এটা শুধু বাচ্চা পাবে না, ওনার বাড়িতে সকালে ওটা শেয়ার করার একটু স্কোপ বেশি। তার জন্য আমরা স্পট ফিডিং, এটা শুধু বাচ্চাদের জন্য নেই, ল্যাকটেটিং মাদার, প্রেগন্যান্ট মাদার সকলকে আমরা চাই স্পট ফিডিং ওখানে সেন্টারে ওনাদেরকে খাওয়া দাওয়াটা নিতে হয়।
তাহলে এটাও আমি এখানে সকলকে একটু অনুরোধ করবো, হয়তো আমরা এটা এনশিওর করতে পেরেছি কিন্তু এটা সব জায়গাতে এখনো হচ্ছে না, কিছু গ্যাপ আছে, আপনারাও এটা একটু এনশিওর করুন। এক্সপেশালি মালনারিশড বাচ্চাদের ওনাদেরকে সেন্টারে খাওয়া দাওয়াটা আপনাদের চোখের সামনে, সেন্টারের দিদিদের সামনে ওনাদেরকে আপনারা এনশিওর করবেন যা দরকার ও বাচ্চা ওই দিন ওটা নিচ্ছে কিনা। তারপরে আমরা কি এনশিওর করেছি, হাউস টু হাউস ভিজিট। এখানে আমরা এটা যখন আমাদের আশা দিদিরা যাক, আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার থেকেও দিদিরা যায় বাচ্চাদের হেলথের জন্য, মাদেরকে আরো একটু বেশি অ্যাডভাইস দেওয়ার জন্য বাচ্চাদেরকে বাড়ি বাড়ি গিয়ে আমরা একটা স্ট্রেস করতে বলেছি, সো দ্যাট ওনাদের যখন একটু এক দুদিন সর্দি কিছু জ্বর হয়ে গেলে আমাদেরকে ইমিডিয়েটলি একটু অ্যাপ্রোচ করা, ওনাদের হেলথ রিলেটেড ভ্যাকসিনেশন থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এছাড়া পাড়াতে তো কিছু না কিছু অসুবিধা হতে পারে, কিছু জল জমে থাকার জন্য ডেঙ্গুর প্রবলেম হতে পারে, তাহলে অন্য কিছু ভাইরাল ইনফেকশন আছে এটা বাচ্চাদের একটু চলে আসতে পারে, তার জন্য একটু অ্যাওয়ারনেস দেওয়ার এটাও আমরা এনশিওর করেছি। প্রত্যেক সেন্টারে কত পপুলেশন আছে সেন্টারে দিদিরা ওখানে প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে মাদেরকে একটু ভালো করে বুঝে আসে। আর আমরা কি করি, প্রেগন্যান্ট এন্ড ল্যাকটেটিং মাদেরকেও আমরা বেশি নিউট্রিশনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রেগন্যান্ট মাদারদের হেলথেও এখন আমাদের জেলাতে আরো একটু এটা আগে থেকে একটু বেটার, কিন্তু আমি এখনো বলবো টিনেজ প্রেগন্যান্সি হচ্ছে, এই সময় যখন প্রেগন্যান্সি একটু বেশি হয় ওনাদের হেলথ দিকে একটু অসুবিধা, তার জন্য যা চাইল্ড বার্থ হয় ও বাচ্চাদের একটু অসুবিধা হেলথ রিলেটেড প্রবলেমস হচ্ছে, তার জন্য আমরা হাই রিস্ক প্রেগন্যান্সিকে একটু ট্র্যাক করার ব্যবস্থাটা রেগুলারলি এখন আমরা শুরু করে দিয়েছি। এটা আমরা 1-2 বছর ধরে কন্টিনিউয়াসলি এখন আমরা করছি বলে আমরা একটু সবাইকে আমাদের যা যা অ্যাওয়ারনেস করা মানুষের পাশে আমরা একটু নিয়ে যেতে পেরেছি। আমরা আর কি করছি, সেন্টারের ইনফ্রাস্ট্রাকচার দেখুন, মারা কেন বাচ্চাদেরকে সেন্টারে পাঠাবে, সেন্টার ঠিকঠাক থাকলে ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকলে তো মারা বলবে আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার খুব ভালো লাগছে, খেলার জিনিস ওখানে বেশি, তার জন্য আমরা আমার বাচ্চাকে সেন্টারে পাঠাবো, না হলে ওনারা অন্য জায়গাতেও পাঠাতে পারবো। তার জন্য আমরা সেন্টার ইনফ্রাস্ট্রাকচারটা এখন গুরুত্বপূর্ণ করে ভালো করে করছি। লাস্ট 1 বছর ধরে আমরা 150 বেশি সেন্টার নতুন করে আমরা বিভিন্ন ফান্ড থেকে করা হয়েছে, জেলা পরিষদ নিজে কিছু সেন্টার নতুন করে হচ্ছে, রেনোভেশন করা হচ্ছে। আমরা এখন আমাদের পাড়া আমাদের সমাধানে বেশিরভাগ আইসিডিএস এর রেনোভেশনের জন্য প্রোগ্রাম নিয়েছি। এছাড়া আরআইডিএফ মাইনরিটি বিভিন্ন প্রকল্প থেকে আমরা সেন্টারের ইনফ্রাস্ট্রাকচারেও আমরা একটু ইম্পর্টেন্সটা দিচ্ছি, সো দ্যাট বাচ্চাদের কোথায় কোথায় থাকছে ওনাদের পুরো এনভায়রনমেন্টটা ভালো হোক, এটাতে আমরা একটু বেশি ফোকাসটা দিচ্ছি। এই পুরো মাস আমরা বাচ্চাদের জন্য যা যা করা, এটা WCD বলে আমি বাচ্চাদের কথাটা বেশি বলছি, কিন্তু এটা নিউট্রিশন মানে শুধু মাল নারিশমেন্ট নিয়ে যেতে না, যা চাই ওটা আমাদেরকে কিনে দিতে হবে। আমরা ওনাদেরকে বেশিরভাগ জাঙ্ক ফুড এইদিকে একটু নিয়ে যাচ্ছি বলে বাচ্চাদের একটু ছোটবেলা থেকে ওনাদের নিউট্রিশনে একটু আমাদের একটু প্রবলেমটা শুরু হয়ে গেছে, ডায়াবেটিস চাইল্ডহুড ডায়াবেটিস একটু বড় হচ্ছে, তারপরে ওনাদের একটু ওভারওয়েট ওবেসিটি প্রবলেম হচ্ছে, কনসেন্ট্রেশন মেমোরিতেও সমস্যা হচ্ছে, এগুলো বিকজ অফ ইনক্রিজড সুগার ইটিং।